এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা উত্তরপাড়ার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটা খাল বয়ে চলেছে, যে খালটা গত আওয়ামী সরকারের আমলে খনন করা হয়েছিল এবং বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত বছরে পানি আসার কারণে খালের পাশে যেই ছোট্ট একটি রাস্তা বয়ে চলেছে, পানির বেগ আসার কারণে পানির ধাক্কায় রাস্তাটি ভেঙে খালের মধ্যে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা বয়ে চলেছে। রাস্তার দৈর্ঘ্যটা ছিল এখান থেকে প্রায় 15 থেকে 20 হাত, কিন্তু পানির যে গতি ছিল, গতির কারণে রাস্তাটি ভেঙে সম্পূর্ণ খালের মধ্যে চলে গেছে। এই রাস্তা দিয়ে মূলত এই গ্রামের প্রায় শত শত মানুষ এবং ছাত্ররা এবং যারা ছোট ছোট বাচ্চা আছে, তারা এখানে সরকারি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে তারা পড়তে যায়। এখান থেকে শত শত মানুষ যাতায়াত করে এবং এই সমস্ত জায়গায় যারা চাষি আছে, এই চাষিদের ফসল আদি সম্পূর্ণ এই রোড দিয়ে যাতায়াত করা হয়। তো এই রোডটি ভেঙে যাওয়ার কারণে এখানকার মানুষ বিভিন্ন সমস্যায় ভুগতেছে এবং দুর্ভোগের মধ্যে রয়েছে, কারণ তারা এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে এবং ফসল আদি যা হতো সবকিছু এই রাস্তা দিয়ে নিয়ে যেত। তো বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ যে এই রাস্তাটা তাদের না করে দিলে তারা খুবই সমস্যার মধ্যে থাকবে এবং যাতায়াতের খুবই অসুবিধা হবে। মূলত দেখছেন আপনারা যে রাস্তাটি রয়েছে, এখানে একজন যাওয়ার মতো পরিস্থিতি নাই, এখানে একটা পাওয়ার টিলার বা ট্র্যাক্টর বা কোনো কিছু যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তো তারা আবেদন জানিয়েছে, আমরা গ্রামের লোকের সঙ্গে কথা বলবো এবং তারা কি বলে সেটা আমরা শুনবো এবং তারা কি বলতে চায় আমরা সেটা শুনবো। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন যে আসলে এই রাস্তাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা চাষিদের কাছ থেকে এবং সাধারণ মানুষদের কাছ থেকে শুনবো। আমরা চলুন এই এলাকার যে সমস্ত চাষিরা আছে আমরা তাদের সাথে একটু কথা বলি। আসলে এই রাস্তাটার জন্য তারা কতটা দুর্ভোগের মধ্যে আছে, আমরা সেই সমস্ত চাষিদের কাছ থেকে আমরা এই বিষয়টা জানবো। চাচা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমাদের রাস্তা নিয়ে আমাদের খুব বিপদে আছি। এই রাস্তাটা এমন একটা দুর্জয় পড়ে গেছে, যে কোনো মেয়ে সেলফিল মোটরসাইকেল দিয়ে গেলে দেখা যাচ্ছে বড় গাড়ি বেঁধে গেলে তারের নেটে একদম ভয়াবহ অবস্থা, গ্রামের মধ্যে পড়ে যাবে। এই রাস্তাটা ভেঙেছে কতদিন হবে? তা প্রায় 1 বছর হইলো না, 1 বছরই, প্রায় 1 বছরই গাং ভেঙে গেছে। এতে মানুষই খুব দুর্ভোগ হচ্ছে। এমনকি পাওয়ার টিলার জাতি গেলেও পড়ে যাবে, গাঙের মধ্যে মোটরসাইকেলে পড়ে যাবে। এমন একটা দুঃসময় আমরা চলছে এখান দিয়ে। আমাদের আবার ওইদিকে পিচ রাস্তা হচ্ছে, এখানে চলন বেশি হচ্ছে। ইতিপূর্বে কি আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন এই রাস্তার জন্য কোনো প্রতিনিধির কাছে বা কোনো এমপি বা চেয়ারম্যানের কাছে? আপনারা কি কোনো কিছু জানিয়েছেন? না, আমরা কারো জানানো হয়নি, এই জন্য রাস্তাটা এই অবস্থায় আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আসলে যে রাস্তাটা ছিল অনেক দূর পর্যন্ত, এখান থেকে প্রায় 15 থেকে 20 হাত দূর পর্যন্ত যেখানে রাস্তাটা ছিল, কিন্তু এখন পানির বেগের কারণে এই রাস্তাটা ভেঙে সম্পূর্ণ খালের মধ্যে চলে গেছে। এখানে শত শত কৃষক তাদের এই যে সমস্ত মাঠ আছে, এই মাঠের ফসলাদি এই রাস্তা দিয়ে নিয়ে যায় এবং এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ যাতায়াত করে। তবে এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন মানুষের ভোগান্তিতে এখানে রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভোগান্তিতে এখানে পড়ে রয়েছে, যেহেতু ফসলগুলা নিয়ে যাইতে পারে না, গাড়ি আসতে পারে না, এখান থেকে পাওয়ার টিলার কিংবা ট্র্যাক্টর যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন অবস্থায় ভেঙেছে যে রাস্তার কোল দিয়ে একটা সাইকেল যাইতে গেলেও অনেক কষ্টের ব্যাপার আর কি। তো চাষিরা জানিয়েছে যে এই রাস্তাটা যদি তাদের করে দেওয়া হয় বা এখানে কোনো রকম ভাবে মাটিটা দিয়ে যদি সমান করে দেওয়া হয়, তাদের জন্য এই দুর্ভোগটা কমবে। তো চাচা, আপনারা কি চান যে রাস্তাটা খুব দ্রুত হয়ে যাক? দ্রুত রাস্তাটা হোক, আমাদের খুবই অসুবিধা হচ্ছে মাঠের ফসল তোলা এবং এখান থেকে যাওয়া, সাইকেল মোটরসাইকেল খুবই অসুবিধা। এর মধ্যে অসুবিধার বলা যায় না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট যাবে, অ্যাক্সিডেন্ট হলে একদম গাঙের নিচে পড়বে, অন্তত 20 ফুট নিচে পড়ে যাবে। এই জন্য আমাদের ভয়াবহ হয়ে যাচ্ছে। আপনার কতটুকু চাষ আছে? আমাদের এখানে 5-6 বিঘা চাষ আছে, ভুট্টা আছে, কলা আছে। এই সমস্ত চাষ কি আপনার এই রাস্তা দিয়ে নিয়ে যায়? তবে এই রাস্তা দিয়ে যাওয়া হয়, এখান দিয়ে যাওয়া হয়। তো যদি এই রাস্তা যদি সংস্কার না হয়, যদি এই রাস্তার অবস্থা এমন থাকে, তাহলে আপনারা ফসলাদি নিয়ে যাইতে কেমন কষ্ট হবে? আমাদের খুবই অসুবিধা হবে, এই ফসল মাথায় করে ছাড়া যাবে না বাড়ি। আমরা পাশে আরেকজন চাষি দেখুন, পাশ দিয়ে মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলটা আসতে গিয়ে অনেক কষ্ট। আসলে রাস্তা না থাকার কারণে দেখেন এখান দিয়ে যারা আসছে তারা কিন্তু খুবই অবস্থা খারাপ বর্তমানে।
বর্তমানে যে অবস্থা, যে পরিস্থিতি আপনারা দেখছেন, আসলে রাস্তাটা যদি নির্মাণ না করা হয় বা কোনো রকম ভাবে যদি মাটি না দেওয়া হয়, এখানের যারা এই গ্রামের বাসিন্দা আছে তারা খুবই দুর্ভোগের মধ্যে থাকবে। তো এমপি মহোদয়ের কাছে অন্তত তারা জানিয়েছে যেন এই রাস্তাটা খুবই দ্রুত সংস্কার করা হয় এবং মাটি দিয়ে যেমন করে বাঁধ দেওয়া ছিল আগের মতো যেন বাঁধটা আবার স্বাভাবিক করে দেওয়া হয়। ধন্যবাদ। একজন মোটরসাইকেল আরোহী একজন আসছেন এই রাস্তার পাশ দিয়ে। ভাই, এখানে আসতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা তো অবশ্যই হচ্ছে, রাস্তার যে অবস্থা, সিঙ্গেলই তো যাওয়া যায় না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এখানে সিঙ্গেল যাওয়ার মতোই কোনো পরিস্থিতি নাই। তো এমতো অবস্থায় আপনারা কোনো কিছু জানিয়েছেন কিনা? না, এখনো তো তেমন কাউকে ওরকম কোনো পরিবেশ আসেনি তো জানানোর মতো। আপনারা কি চান যে রাস্তাটা দ্রুত হয়ে যাক? অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে রাস্তাটার কারণে যাতায়াতের খুবই সমস্যা। এখানে বাচ্চারা যায়, স্কুল আছে, তারা স্কুলে যায়, স্কুলে যাতায়াতের জন্য রাস্তাটা খুবই বিপজ্জনক। তো এমপি মহোদয় বা আমাদের প্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা আবেদন করতে চাই রাস্তাটা যেন অতি দ্রুতই এখানে আগের মতো বাদ দেওয়া বা যে কোনো ভাবে রাস্তাটা যেন সংশোধন করে দেয়, এই আশা ব্যক্ত রেখে আমরা